নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সেখানে ইউটিউব চ্যানেল। তো বন্ধু, ইতিমধ্যে আমি রয়েছি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে রাজ্য সরকারের একটি জনবহুল প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এবং এই কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের বাড়ি থেকে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন এখন। এবং এখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আগে কিন্তু ফর্ম ফিল আপ দুয়ারে সরকার বা এখানে ব্লক অফিসে কিন্তু গিয়ে আপনাদের করতে হতো। এবং বন্ধুরা আপনারা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি অনলাইনে বন্ধুরা আপনাদের বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কি করে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু সঠিকভাবে কিন্তু করতে পারবেন। তো চলো বন্ধুরা দেখে নিচ্ছি আপনারা এইভাবে কিভাবে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে আপনারা অনলাইনে আবেদন করবেন। এ টু জেড প্রসেস দেখাবো। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশন ক্লিক করে রাখতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথম দেওয়া হয়ে থাকে। তো আপনারা কি করবেন, আপনারা যে কোনো একটি মোবাইল বা কম্পিউটার ব্রাউজারে চলে যাবেন, এখানে গিয়ে সার্চ করে দিবেন কৃষক বন্ধু। তো আমি টাইপ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি কৃষক বন্ধু লিখে সার্চ করে দিলাম। তো সার্চ করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনাদের সামনে কিন্তু শো করানো হচ্ছে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি রেজিস্ট্রেশন ফর্ম বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আগে কিন্তু এটি ছিল না, এখন কিন্তু নতুন দেওয়া হয়েছে। সেই রেজিস্ট্রেশন ফর্মের উপরে কিন্তু একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে অনলাইন আবেদন সেই ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু রয়েছে যে রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে বন্ধুরা আপনারা সবার প্রথমে কী করবেন, আপনার যে কৃষক বন্ধু প্রকল্পের যে আবেদন করার জন্য সবার প্রথমে কিন্তু বন্ধুরা আপনাদের একটি ভোটার কার্ড লাগবে। তো ভোটার কার্ডটি দিয়ে দিবেন। ভোটার কার্ড দিয়ে দেওয়ার পর এখানে চেক ভোটার, তো এখানে বন্ধুরা আপনারা কিন্তু চেক করে নেবেন এবং এখানে আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে গেট ওটিপি দিবেন। আবার আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে আপনাদের কনফার্ম করতে হবে। তো চলুন বন্ধুরা, এখানে আমি এতটুকু করে আপনাদের সামনে পরে আপনাদের কীভাবে কী করতে হবে সেটি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি ভোটার কার্ড নাম্বার এবং এখানে মোবাইল নাম্বারটি কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি গেট ওটিপিতে ক্লিক করলাম। তো সেই গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপিটি চলে আসবে। সেই ওটিপিটি কিন্তু আপনাদের নিচের ঘরে আপনাদের বসাতে হবে। তো চলুন বন্ধুরা, আমি ওটিপির জন্য অপেক্ষা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ওটিপিটি চলে আসছে। তো আমি ওটিপিটি কিন্তু দিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ওটিপিতে সেই কনফার্ম ওটিপির উপর একটি ক্লিক করে দেবো। তো এখানে বন্ধুরা কিন্তু উপরে কিন্তু আমার সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আপনাদের যে কৃষকটির আপনারা আবেদন করছেন তার কিন্তু একটি ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখান থেকে বন্ধুরা আপনারা একটি ফটো আপলোড করে দেবেন এবং এখানে কিন্তু আপনাদের অল্টারনেট নাম্বার কিন্তু আপনাদের দিতে হবে। এখানে ইমেল আইডি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তো এবং বন্ধুরা আপনারা কী করবেন, এখানে যদি আপনারা কি পিএম কিষাণ সম্মান নিধির জন্য সেলফ ডিক্লারেশন করতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা ইয়েস করে দেবেন। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যদি আপনারা আবেদন করতে চান সেটিও কিন্তু এখানে জানিয়ে দিতে হবে। এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিচে দুয়ারে সরকার আইডি, এখানে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। তো চলুন বন্ধুরা, এখানে আমি ফটো আপলোড করে আপনাদের সামনে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আপনারা কী করে করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি ফটোটি অলরেডি আপলোড করে দিয়েছি এবং এখানে কিন্তু একটি অল্টারনেট নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি এবং কিন্তু এই পেজের কাম কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এবং বন্ধুরা আপনারা আবারও নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল ডিটেলস, সেই প্রোফাইল ডিটেলসের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানে প্রোফাইল ডিটেলসের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের আধার কার্ডের একটি ছবি কিন্তু এখানে বন্ধুরা আপনাদের আপলোড করতে হবে এবং আধার কার্ড নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে এবং আপনাদের ভোটার কার্ডের ছবিও কিন্তু এখানে বন্ধুরা আপনাদের আপলোড করতে হবে এবং আপনাদের ভোটার কার্ডটি কিন্তু ডিফল্ট হয়ে থাকবে। এবং বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের নিজের নাম কোথায় লিখবেন, এখানে কিন্তু বন্ধুরা আপনাদের নিজের নামটি লিখে দিবেন। এখানে কিন্তু ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের কিন্তু আপনাদের নামটি লিখে দিবেন। এখানে বাংলাতে অটোমেটিক কিন্তু চলে আসবে আপনাদের হাজব্যান্ড বা পিতার নাম কিন্তু এখানে আপনাদের লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে কিন্তু অলরেডি কিন্তু এখানে ডেট অফ বার্থ ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের বয়সটি অটোমেটিক কিন্তু চলে আসবে এবং বন্ধুরা আপনাদের মেল বা ফিমেল সেটি কিন্তু বন্ধুরা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি মেলে ক্লিক করে নিলাম। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আছেন, জেনারেল, এসসি, ওবিসি সেটি কিন্তু দিয়ে দিবেন। এবং এখানে বন্ধুরা আপনার ফার্মার টাইপ এখানে আপনাদের তিন ধরনের আছে। যদি আপনাদের নিজের জমি হয়, নিজের জমির জন্য যদি কৃষক বন্ধু আবেদন করতে চান তাহলে কিন্তু অনার দিবেন। এবং এখানে বলা হয়েছে যে পাট্টাদার যদি আপনাদের হয়ে থাকেন তাহলে কিন্তু দ্বিতীয় নম্বর দেবেন এবং ভাগাদার যদি হয়ে থাকেন তাহলে কিন্তু দ্বিতীয় নম্বর দিবেন। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনাদের যেটি হয় সেটি কিন্তু বন্ধুরা দিয়ে দিবেন। তো এখানে কিন্তু আমি নিজের জমির জন্য করছি, তা অনার দিয়ে দিলাম। তো অনার দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু বন্ধুরা আপনারা এটি কিন্তু পুরোপুরি ফর্মটি কিন্তু প্রথমে ফিল আপ করে নেবেন। তো চলুন বন্ধুরা, আমি ফিল আপ করে আপনাদের পরে স্টেপটি দেখিয়ে দিচ্ছি।
তো পরের স্টেপে কিন্তু বন্ধুরা আপনার প্রোফাইল ডিটেলস দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন পরে একটি অপশন খুলে যাবে, সেটি হলো ব্যাঙ্ক ডিটেলস। অর্থাৎ এখানে বন্ধুরা আপনাদের যে ব্যাংকে আপনাদের টাকাটি পেতে চান সেই ব্যাংকের কিন্তু একটি পাসবুকের প্রথম পাতার ফটো কিন্তু এখানে বন্ধুরা আপনারা আপলোড করে দিবেন। আপলোড করার পরে এখানে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টের নাম, অর্থাৎ আপনার যার নামে এখানে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে যাচ্ছেন সেই আবেদনের নাম দিবেন এবং অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং বন্ধুরা আপনারা নিচে দিয়ে কিন্তু আপনাদের আইএফএসসি কোড, ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ কোড এবং অ্যাকাউন্টটি কোন টাইপের আছে, সেভিং না কারেন্ট, সেটি কিন্তু দিয়ে দিবেন। এখানে কিন্তু বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু সম্পূর্ণ দিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা এখানে দিয়ে দেওয়ার পর এখানে পরের স্টেপটি কিন্তু আমরা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি অলরেডি কিন্তু এখানে 4টি ধাপ কিন্তু এখানে কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট করার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস। তো এখানে বন্ধুরা আপনাদের সামনে কিন্তু অ্যাড্রেস ডিটেলস কী করে দিবেন। তো এখানে সবার প্রথমে কিন্তু বন্ধুরা আপনাদের ডিস্ট্রিক্ট, এখানে বন্ধুরা আপনাদের কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন সেই ডিস্ট্রিক্টের নামটি কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। ডিস্ট্রিক্টের নাম দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের ব্লকের নামটি দিয়ে দিবেন। ব্লকের নাম দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি কিন্তু এখান থেকে খুঁজে নেবেন। তারপরে এখানে বন্ধুরা আপনাদের কোন গ্রামে বাস করেন সেটি দিয়ে দিবেন এবং আপনাদের পোস্ট অফিসের নামটি কিন্তু এখানে আপনাদের হাতে লিখে দিতে হবে এবং পুলিশ স্টেশনের নামটি কিন্তু আপনাদের হাতে লিখে দিতে হবে এবং আপনাদের পিনকোডটি কিন্তু এইভাবে কিন্তু দিয়ে দিবেন। তো বন্ধুরা আপনাদের পিনকোডটি সম্পূর্ণ দেওয়ার হয়ে গেলে কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু অ্যাড্রেস ডিটেলস কিন্তু পুরোপুরি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমি দেখিয়ে আপনাদের সামনে পরের স্টেপে আপনাদের বলে দিচ্ছি কী করতে হবে। কিন্তু অলরেডি লাস্ট স্টেপে কিন্তু আপনারা চলে এসেছে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি ফার্মার ডিটেলস, প্রোফাইল ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস দিলাম, অ্যাড্রেস ডিটেলস দিলাম। এখন কিন্তু এখানে কিন্তু আপনাদের ল্যান্ড, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের জমির পরিমাণ কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে অ্যাড ল্যান্ড ডিটেলস, তো অ্যাড ল্যান্ড ডিটেলস ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের জমিটি কোন জায়গায় আছে এবং এখানে আপনাদের ব্লকের নামটি কি আছে সেটি কিন্তু দিয়ে দিতে হবে এবং মৌজা, আপনাদের মৌজার নামটি কিন্তু এখানে অলরেডি চলে আসবে। এখানে আপনাদের কোন মৌজার আন্ডারে আপনাদের জমিটি পড়ে সেই মৌজার নামটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের এখানে জিএল নাম্বারটি অটোমেটিক চলে আসবে এবং আপনাদের খতিয়ান কি টাইপ এবং খতিয়ান নাম্বার, এগ্রিকালচার পার্টটা, ফরেস্ট পার্টটা এখানে আপনাদের যেটি হয় সেটি কিন্তু দিয়ে দেবেন। খতিয়ান নম্বর দিয়ে দিলাম আমি। খতিয়ান নম্বর দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার দেওয়ার জায়গায় কিন্তু চলে এসছে এবং এখানে আপনাদের কতটুক এরিয়া জমি আছে সেটি কিন্তু দিয়ে দিবেন এবং বন্ধুরা আপনাদের লাস্টে কিন্তু এখানে আপনাদের খতিয়ানটি কিন্তু এখানে আপলোড করে দিতে হবে এবং এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন একটি সেলফ ডিক্লারেশন, সেটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে সেলফ ডিক্লারেশনটি কিন্তু এখানে আপনাদের কোন রেজিস্ট্রেশন এখানে আপনাদের অ্যাকনোলেজমেন্ট সিলেক্ট অ্যাপ্লিকেশন মিউটেশন এগ্রিকালচার পার্টটা, তো এখানে আপনারা যেটি দিতে চান সেটি কিন্তু বন্ধুরা আপনারা দিয়ে দিবেন। তো এখানে কিন্তু এগ্রিকালচার পার্টটা সেটি কিন্তু আপনাদের দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের অ্যাড ডিটেলস করে নেবেন। তো অ্যাড ডিটেলস করার পরে কিন্তু বন্ধুরা আপনাদের সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে যাবে এবং এখানে বন্ধুরা আপনারা ক্রিয়েট ফার্মার ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের অনলাইনে কিন্তু আপনাদের বাড়িতে বসেই কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।